বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের মাঝে যে বিষয়টা উপস্থাপন করব তা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্য ধারাবাহিকভাবে আমি ক্লাস নিয়ে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আজকে হবে উপপাদ্য 7 এবং উপপাদ্য 8, এই দুইটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী সবাই পুরো সময় আমার সাথে থাকবে এবং আজকে উপপাদ্য 7 এবং 8 এই দুইটা বিষয় তোমরা খুব ভালো করে বুঝে নিবে সেই প্রত্যাশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি আর কথা না বাড়িয়ে। তো উপপাদ্য 7 কি আছে আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে তার এদের যেই দুইটি বাহু সমান হবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তো সাধারণ নির্বাচনটা আমি লিখে দিচ্ছি আগে। উপপাদ্য 7 হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হবে। এটা হচ্ছে সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচনের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা হবে যদি কোনো ত্রিভুজে যে কোনো একটা ত্রিভুজ হবে, যে কোনো ত্রিভুজ হইলেও ত্রিভুজের কি হবে, দুইটি বাহু সমান হবে। তো এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের দুইটি বাহু সমান হবে। ত্রিভুজের নাম দিয়ে গিয়ে একটা ত্রিভুজের নামটা ধরলাম ABC। এই ABC ত্রিভুজের দুইটা বাহু আমরা সমান ধরে নেব। AB বাহু আর AC বাহু ধরে নিলাম সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, AB বাহুর বিপরীত কোণ ACB কোণ আর AC বাহুর বিপরীত কোণ ABC কোণ, এই দুইটা কোণ সমান, এটাই করতে হবে প্রমাণ। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করব, এই চিত্রের বর্ণনা দিয়ে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনটা কি, মনে করি ত্রিভুজ ABC এর এই যে বিশেষ নির্বাচনে হবে কি, মনে করি ত্রিভুজ ABC এর AB বাহু সমান AC বাহু। এইটুকুই হচ্ছে আমাদের বর্ণনা। তারপরে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে এদের বিপরীত কোণ, এই যে দুইটা বাহু আমরা সমান লিখলাম, এদের বিপরীত কোণ দুটি সমান হবে। তো এদের বিপরীত কোণ দুটি হচ্ছে এই কোণ আর এই কোণ, ABC কোণ সমান হবে ACB কোণ। এটা প্রমাণ করতে হবে আমাদের। ফাইনালি এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, একটু অঙ্কন করব। আচ্ছা, আমি যেইভাবে বোর্ডে
চিত্র এঁকে তার পাশে লিখলাম বিশেষ নির্বাচন, তোমরা কিন্তু এই কাজটা করবে না। আমার বোর্ডে জায়গা সীমিত বিধায় আমি কিন্তু এইভাবে লিখছি। তোমরা চিত্র আঁকার পরে চিত্র নিচ দিয়ে লিখবে বিশেষ নির্বাচন, তারপরে লিখবে হচ্ছে অঙ্কন। তো অঙ্কনে কি হবে, অঙ্কন এখানে একটু লাগবে, এখানে একটু অঙ্কন লাগবে। অঙ্কনটা হচ্ছে এটা প্রমাণের জন্য, প্রমাণ বিভিন্ন কৌশলে প্রমাণ করা যায়। তো এটা একটা কৌশল হবে যে আমরা কি করব, এই যে বিএসি কোণ, বিএসি কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো আমরা। সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান দুই খণ্ডে ভাগ করে, সমান দুই খণ্ডে ভাগ করে আমরা আঁকবো হচ্ছে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে আমরা আঁকবো হচ্ছে এডি, এডি রেখাংশ আঁকবো, এডি রেখাংশ আঁকবো। বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি আঁকি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এটুকু লিখতে হবে। তাহলে অঙ্কনে আমরা কি লিখবো, যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক, বিএসি কোণটা আরেকটু স্পষ্ট করে লিখি অবশ্য, বিএসি কোণের সমদ্বিখণ্ডক, বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি আঁকি, এডি আঁকি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ছেদ করে বা করেছে বা করলো। বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি আঁকি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তো এইবার হবে আমাদের প্রমাণ। প্রমাণটা আসলে এই ক্ষেত্রে খুবই সহজ। তোমরা গত ক্লাসে, তোমরা আগের ক্লাসে উপপাদ্য দেখেছো, উপপাদ্য কত, উপপাদ্য 6, উপপাদ্য 6 আমরা প্রমাণ করেছিলাম। উপপাদ্য 6 কি ছিল, উপপাদ্য 6টা আমরা এখন সূত্র হিসাবে ব্যবহার করব। উপপাদ্য 6 ছিল যে দুইটি ত্রিভুজের একটির দুই বাহু আরেকটার দুই বাহুর সমান হলে এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহুর যে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো সেই সূত্র কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তোমরা দেখো ওই অঙ্কন করার পরে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যেই দুইটা ত্রিভুজের একটা নাম হচ্ছে ত্রিভুজ এবিডি, একটা ত্রিভুজ হচ্ছে এবিডি ও আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এসিডি। এই দুইটা ত্রিভুজ এর মধ্যে আমরা দেখব এবার উপপাদ্য 6 অনুসারে তিনটা আইটেম সমান পাওয়া যায় কিনা। মধ্যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে আমরা কি কি সমান পাই, দেখো অলরেডি সমান দেওয়া আছে, এবি সমান এসি, এবি সমান এসি। এটা কিভাবে পাইলাম, দেওয়া আছে, এটা দেওয়া আছে। তারপরে আরেকটা বাহু দেখো, এই যে এডি বাহু, এডি বাহুটা কিন্তু এই এবিডি ত্রিভুজেরও একটা বাহু, আবার এসিডি ত্রিভুজেরও একটা বাহু। তার মানে একই বাহু দুই ত্রিভুজের সাধারণ বাহু হিসেবে আমরা লিখতে পারি এডি সমান এডি, এডি সমান এডি, এটা লিখবো হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলা হয়, সাধারণ বাহু হচ্ছে যেই বিষয়টা সব উভয়টার মধ্যে থাকে। তাহলে এই দুইটার সাধারণ বাহু, দুই ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে এডি। তো এই যে দুইটা বাহু আমরা পেয়ে গেলাম। উপপাদ্য 6-তে কি ছিল, যে একটা ত্রিভুজের দুই বাহু আরেকটা ত্রিভুজের দুই বাহুর সমান হলে এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এবিডি আর এবি আর হচ্ছে এডি, দেখো এবি আর এডি এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা কি হবে, বিএডি কোণ। আবার ডান পাশে দেখো এসি আর এডি, এসি এবং এডি এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে সিএডি কোণ। তো এই দুইটা কোণ আমরা সমান জানি কিভাবে,
এই অঙ্কন অনুসারে এই যে বি এ ডি কে আমরা যখন সমদ্বিখণ্ডক আঁকছিলাম, কার সমদ্বিখণ্ডক? বি এ সি কোণের সমদ্বিখণ্ডক আঁকছিলাম। একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকলে কোণটা কি হয়? দুই ভাগে ভাগ, সমান দুই ভাগে ভাগ হয়। তো আমরা লিখব এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি? বি এ ডি কোণ। বি এ ডি কোণ সমান অন্তর্ভুক্ত এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কি হবে? সি এ ডি কোণ। সি এ ডি কোণ। তাহলে দেখো উপপাদ্য 6 এর মতো দুইটা বাহু সমান হইলো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটিও সমান হইলো, অতএব লেখা যায় অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হইলে আমরা কি লিখতে পারি? তার অনুরূপ অন্যান্য যে বাহু এবং কোণগুলি আছে ওইগুলিও সমান হয়। তাহলে আমাদের দরকার হচ্ছে অনুরূপ কোণ হচ্ছে এই যে বি এ বি ডি কোণ আর হচ্ছে এসি ডি কোণ। অতএব লিখতে পারি অতএব এ বি ডি কোণ সমান এ সি ডি কোণ। এ বি ডি কোণ সমান এ সি ডি কোণ। এটাকে বাদে আমরা লিখতে পারি ত্রিভুজের বাহুকে এ বি ডি কোণ পর্যন্ত, ডি পর্যন্ত না গিয়ে একবারে সি পর্যন্ত যদি চলে যাই তাহলে কোণের কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখতে পারি এ বি সি কোণ সমান, এটাও লিখতে পারি এ সি বি কোণ। তাহলে আমাদের আজকের যে উপপাদ্য 7 এটা প্রমাণ হয়ে গেল। যেটা প্রমাণ করার কথা ছিল এ বি সি ত্রিভুজ এ বি সি কোণ সমান এ সি বি কোণ। এ বি সি কোণ সমান এ সি বি কোণ, এটা লিখবো আমরা প্রমাণিত। এটা লিখবো প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার